আসলে ফেসবুকে যদি এইগুলা ভাইরাল না হয় তাহলে প্রশাসনের নজরে আসবে না, দেশবাসীর নজরে আসবে না। আমাদের যে বর্মি টু নয়নপুরের বাজারের যে সড়কটা আছে, এই সড়কের আসলে খুবই বেহাল একটা অবস্থা, বেহাল দশা। প্রায় 2-2.5 বছর যাবত এই রাস্তাটা এরকম করেই পড়ে আছে। কোন কন্ট্রাক্টর না কোন ঠিকাদারে কাজটা দিয়ে রাখছে, তারা এই কাজ করি তো করে না। মানে একেবারে বর্মি টু নয়নপুরের যে রাস্তাটা পুরোটা এরকম তুইলা রাখছে, এই জায়গা দিয়ে গাড়ি চলার মতো কোনো অবস্থা নাই, যার ফলে এলাকাবাসী এখন রাগে ক্ষোভে এখানে ধান রোপণ করতেছে। তো গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি থেকে নয়নপুর বাজার সড়কের দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে সংস্কার কাজ না হওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতে সড়কটিতে কাদা এবং গর্তে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোনো কার্যকর উদ্যোগ না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদের অংশ হিসেবে সড়কের মাঝে ধানের চারা রোপণ করছেন। তাদের দাবি আগেও ছিল, এখনো দ্রুত সড়কটা সংস্কার কাজ শুরু করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান করতে হবে। এর মধ্যে দেখলাম আমাদের মাননীয় এমপি মহোদয় এই সড়কের কাজের টেন্ডার প্রকাশ করেছে, যে এখানে প্রায় সম্ভবত কত মিটার জানি এখানে কার্পেটিং করা হবে, একেবারে ঢালাই, আরসিসি ঢালাই হবে। কবে যে ঢালাইটা হবে তার কোনো আসলে নির্ধারিত তারিখ নাই। আমরা চাই আমাদের মাননীয় এমপি মহোদয় জনগণের ভালোর জন্য, জনগণের সুবিধার জন্য যাতে এই রাস্তার কাজটা অতি দ্রুত আর কি যাতে শেষ করতে পারে শুরু করে। এখানে এখনো এমন পরিমাণ মানে অবস্থা হয়েছে, এরকম অবস্থা হয়েছে রাস্তার সাইড দিয়ে পর্যন্ত হাঁটা যায় না। রাস্তার দুই পাশে দোকানের উপর দিয়ে যেখানে অল্প একটু জায়গা সেখান দিয়ে হাঁটতে হয়। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই, এখনো বৃষ্টি নাই, কিন্তু তারপরও কাদা আর পানিতে একেবারে মনে হইতেছে এখানে একটা নদী হয়ে গেছে। হাঁটার কোনো অবস্থা নাই, অটো রিক্সা আসে না, আমাদের ঘুরে যেতে হয়। যারা তেলিহাটি, বর্মি, আশেপাশের যতগুলা গ্রাম আছে মোটামুটি 10 থেকে 12টা এই পাশে, তাদের কেউই কিন্তু এই নয়নপুরের রাস্তাটা ব্যবহার করতে পারতেছে না। আমাদের বাধ্য হয়ে সেই জৈনা যাইতে হয়, জৈনা থেকে উঠতে হয় গাজীপুর বা ঢাকা ময়মনসিংহ যাওয়ার জন্য। একটা রাস্তা যদি এতদিন যাবৎ বন্ধ থাকে, সেই আওয়ামী লীগের আমল থেকে, তারপরে মাঝখানে উপদেষ্টাদের সময় গেল, এখন বিএনপির আমল চলতেছে, রাজনীতি চলতেছে, তাদের সময়কাল চলতেছে, কিন্তু রাস্তার আর মানে হালটা সুহাল কেউ করতে পারতেছে না। এখন মানুষের এত পরিমাণ ক্ষোভ, সেই ক্ষোভ থেকে রাস্তাতে ধান রোপণ করতেছে। হয়তো আজকে সারাদিনে দেখবেন এটা নিউজ হয়ে গেছে, বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কিন্তু এই নিউজটা দেখাবে। ধান রোপণ আসলে এমনি এমনি মানুষের করতেছে না, রাস্তাতে যেহেতু হাঁটা চলাই করা যায় না, সেই জায়গায় ধান লাগাইয়া যদি ধান থেকে কিছু ফসল উৎপাদন করা যায়, সবাই মিলে আর কি ফসল খাইতে পারবো, কিছু একটা উপকারে আসবো। এই রাস্তা হাঁটা চলা যানবাহনের জন্য না ইউজ করতে পারলেও যাতে মানুষ অন্তত এই জায়গায় কৃষিকাজ করতে পারে, সেটা হয়ে উঠলো আর কি। যাই হোক, একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে সরকারের প্রতি অনুরোধ, উপর মহলের প্রতি অনুরোধ রইল, রাস্তার কাজটা দ্রুত আপনারা সমাধান করবেন। আমরা চাই আমাদের এই একটা রাস্তা, যে রাস্তাটা আসলে কাজে বাকি রয়েছে, এটা যাতে খুব দ্রুত সমাধান হয়। গাজীপুরের যতগুলা রাস্তা আছে আমরা দেখছি গাজীপুরের রাস্তাগুলা খুবই সুন্দর। কিছুদিন আগে কিশোরগঞ্জ গেছিলাম, সেখানে প্রত্যেকটা রাস্তায় ভাঙা। যারা কিশোরগঞ্জবাসী আছেন তারা আবার রাগ করেন না, আমরা যেখানে গেছিলাম নিকলিতে, আমাদের থেকে সব রাস্তা ভাঙা।